নেপালে ভয়াবহ বিপর্যয়ের দুদিন পর এখনো রাজ্যের নিখোঁজ পর্যটকদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। কোথায় বাংলার নিখোঁজ ৩২ পর্যটক, কি অবস্থায় আছেন? উদ্বেগে পরিজনরা। গতকাল TV9 বাংলার কনক্লেভে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, নেপালে যে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হয়েছে তাতে ইতিমধ্যে নেপাল সরকার শতাধিক মানুষের মৃত্যুর কথা তারা ঘোষণা করেছে। ৮০০ জন মিসিংয়ের কথা বলা হয়েছে, যার মধ্যে ১৩৫ জন ভারতীয় আছেন। আরও উদ্বেগের বিষয়, আমাদের পশ্চিমবঙ্গের ৩২ জন মিসিং আছেন। একটি ট্যুরিজম অর্গানাইজেশন এদের নিয়ে গেছিল এবং দে রিপোর্টেড শেল্টারটা বা রেস্ট প্লেসটা ওয়াশ আউট হয়ে গেছে। আমরা খুব ওরিড। আমরা সেক্রেটারিয়েট থেকে এবং পুলিশের হেডকোয়ার্টার থেকে কন্ট্রোল রুম চালাচ্ছি। ভগবানের কাছে প্রার্থনা তারা সুস্থ অবস্থায় ফিরে আসবেন। একদম পার্শ্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পাশে থাকার অঙ্গীকার জ্ঞাপন করি। মাননীয় মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা দেখছেন এবং ভারত সরকারই পুরো বিষয়টা দেখছেন। আজকে ১০০ জনের ওপর যাদেরকে এখনো খোঁজ মিলছে না, বাট এটা একটা ইটস অ্যান আই ওপেনার। এখনও যদি পৃথিবীর মানুষ আর স্পেশালি ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষের যদি চোখ না খোলে যে প্রকৃতিকে সম্মান না করলে প্রকৃতি কি করতে পারে, তাহলে তো এর থেকে তাহলে বোকামো আর কেউ কিছু হতে পারে না। ২ সেকেন্ডও লোকে টাইম পায়নি নিজেকে বাঁচাবার বা পালিয়ে যাওয়ার যে ভিডিওগুলো আমরা দেখছি, এবং প্রকৃতির যে ফিউরি, যে আক্রমণের স্ট্রেংথ, আমি দেখলাম একটা বডিকে উঠিয়ে নিয়ে যাচ্ছে যার ওপর পোর্শনটা আছে, নিচের পোর্শনটা ছিঁড়ে বেরিয়ে গেছে। তার মানে ভেবে দেখুন যে কীরকম ধাক্কা, কী আক্রমণ। আর এগুলো সব আমাদের